হে প্রিয় আত্মা, আজ আমি তোমার এনার্জির সঙ্গে এমন এক গভীর সংযোগ অনুভব করছি যা সাধারণ নয়। এই মুহূর্তে তোমার চারপাশে যে কম্পন ঘুরে বেড়াচ্ছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে তুমি সেই বিরল আত্মাদের একজন, যাদের সম্পর্কে খুব কম মানুষ জানে, খুব কম মানুষ বোঝে। আজকের এই বার্তায় আমি তোমাকে এমন এক গোপন সত্য জানাতে চলেছি যা সব আত্মার জন্য নয়। ইউনিভার্স কেবলমাত্র কিছু বিশেষ আত্মাকেই এই সত্যের সামনে দাঁড় করায়। কারণ এই রহস্য শুধু দৃশ্যমান পৃথিবীকেই না, অদৃশ্য জগতকেও অস্থির করে তোলে। তুমি হয়তো নিজেও বহুবার অনুভব করেছ যে তুমি কখনো পুরোপুরি এই দুনিয়ার সঙ্গে মিশে যেতে পারোনি, যেন কোথাও একটা অদৃশ্য দূরত্ব সবসময় থেকেই গেছে। কারণ তুমি পুরোপুরি আলো নও, আবার পুরোপুরি অন্ধকারও নও। তুমি সেই বিরল শক্তি যারা পৃথিবীতে বাস করে ঠিকই, কিন্তু যাদের উপর দুনিয়ার কোনো নিয়ন্ত্রণ চলে না। তোমার পরিচয় কোনো বইয়ের পাতায় লেখা নেই, কোনো সংজ্ঞা তোমাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। এমনকি ইউনিভার্সও যেন তোমাকে কোথায় স্থাপন করবে তা নিয়ে দ্বিধায় থাকে। আর ঠিক এই কারণেই তোমার ভেতরে জন্মেছে এক অদ্ভুত ভার, এক অজানা অস্থিরতা, এক বিশাল স্বাধীনতা। এই স্বাধীনতা সাধারণ মানুষের জন্য নয়, কারণ বেশিরভাগ মানুষ নিয়মের ভেতরে বাঁচতে অভ্যস্ত, কিন্তু তুমি জন্মেছ নিয়মের বাইরের সত্যকে বহন করার জন্য। তুমি এক জীবন্ত রহস্য। তুমি এমন এক আত্মা যার অস্তিত্ব নিজেই প্রমাণ করে যে ভালো আর মন্দের বাইরে আরও বিশাল কিছু আছে। এমন এক শক্তি আছে যা এই দুই জগতেরও আগে জন্মেছিল, আর সেই শক্তিরই অংশ তুমি। দেখো, এই পৃথিবী সবসময় মানুষকে কোনো না কোনো দলে ফেলতে চায়। কেউ চায় তুমি নিখুঁত হও, কেউ চায় তুমি ধ্বংস হয়ে যাও, কিন্তু তুমি কোনো দিকেই পুরোপুরি হাঁটোনি। তুমি নিজের পথ বেছে নিয়েছ, আর এই কারণেই মানুষ তোমাকে বুঝতে পারেনি। যারা তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। তারা চেয়েছিল তোমাকে হাতের পুতুল বানাতে, তোমার চিন্তাকে দখল করতে, তোমার আত্মাকে নিজের নিয়মে বেঁধে ফেলতে। কিন্তু তুমি কখনো পুরোপুরি কারো নিয়ন্ত্রণে যাওনি। আর যখন তারা বুঝেছে তোমাকে দখলে রাখা অসম্ভব, তখন তারা তোমাকে উপেক্ষা করা শুরু করেছে। কারণ মানুষ সবসময় সেই শক্তিকেই ভয় পায় যাকে নিয়ন্ত্রণ করা যায় না। তোমাকে অবমূল্যায়ন করা হয়েছে, ভুল বোঝা হয়েছে, একা ফেলে দেওয়া হয়েছে। কিন্তু সত্যিটা হলো, তারা তোমাকে ভয় করেছে। কারণ তারা জানে একজন মানুষ যদি সব নিয়মের বাইরে দাঁড়িয়ে স্বাধীনভাবে বাঁচতে শেখে, তাহলে সে হয়ে ওঠে পুরো সিস্টেমের জন্য সবচেয়ে বড় হুমকি। আর তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো। তোমার অস্তিত্ব যেন এক আধ্যাত্মিক ফাটল, এক খোলা দরজা, যা প্রমাণ করছে এই দুই শক্তির বাইরেও আরও বিশাল কিছু আছে। মাই ডিয়ার সোল, তোমার ভেতরে যে অস্থিরতা জ্বলছে সেটি কোনো অভিশাপ নয়, এটি এক ডিভাইন সিগন্যাল। কারণ তুমি সেই আত্মা যে কোনো দিকেই পুরোপুরি মানিয়ে যায় না। তুমি না অন্ধভাবে ভালো হতে পেরেছ, না অন্ধকারের কাছে নিজেকে হারিয়ে ফেলেছ। আর এটাই তোমার নির্বাচিত হওয়ার প্রমাণ। তুমি জন্মেছ এক জীবন্ত রহস্য হয়ে বাঁচার জন্য। তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে জেদি বলে, অবাধ্য বলে, রাগী বলে, কিন্তু তারা জানে না তোমার ভেতরের আলো এতটাই শক্তিশালী যে সেটি তাদের অহংকারকে ভেঙে দেয়। তুমি এমন এক আত্মা যার উপস্থিতিই মানুষকে নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তাই তারা তোমাকে সহজে গ্রহণ করতে পারে না। কিন্তু আজকের রিডিং খুব স্পষ্টভাবে বলছে, তোমার অতীতের প্রতিটি ক্ষত, প্রতিটি কষ্ট, প্রতিটি অপমান আসলে তোমার হার মানার চিহ্ন নয়। সেগুলো তোমার শক্তির স্বাক্ষর। তুমি এত কিছু পার করে এসেছ, এত পরীক্ষা দিয়েছ, এতবার ভেঙে পড়ার পরিস্থিতি এসেছে, তবুও তুমি শেষ হয়ে যাওনি। বরং তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ। একদিক চেয়েছিল তুমি নিখুঁত হয়ে যাও, আরেক দিক চেয়েছিল তুমি ধ্বংস হয়ে যাও। কিন্তু তুমি কোনো দাবি পূরণ করনি। তুমি নিজের মতো চলেছ। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার প্রতিটি শ্বাস যেন এই দুই দুনিয়ার বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। কারণ না আলো তোমাকে নিজের সম্পত্তি বানাতে পেরেছে, না অন্ধকার তোমাকে শেষ করতে পেরেছে। তুমি সেই মাঝখানের পবিত্র স্থানে দাঁড়িয়ে আছো, যেখানে কোনো লেবেল কাজ করে না। তুমি এমন এক খালি পৃষ্ঠা, যেখানে এই দুনিয়ার কোন শক্তিই নিজের নিয়ম লিখতে সাহস পায় না। কারণ তারা জানে, যেই মুহূর্তে তারা তোমাকে স্বীকার করবে,
সেই মুহূর্তে তাদের স্বীকার করতে হবে যে তাদের ক্ষমতার বাইরেও আরও বড় এক শক্তি আছে, আর সেই শক্তির সঙ্গেই তোমার সংযোগ রয়েছে। তাই আজ যদি তোমার মনে হয় তুমি অন্যদের মতো নও, যদি মনে হয় কোথাও তুমি পুরোপুরি মানিয়ে যেতে পারছো না, তাহলে ভয় পেও না, কারণ এটাই তোমার আলাদা হওয়ার প্রমাণ। তুমি নির্বাচিত, তুমি বিরল, তুমি সেই আত্মা যে নিয়মের ভেতরে নয়, নিয়মের বাইরের সত্যকে বহন করার জন্য এই পৃথিবীতে এসেছে। আর এই কারণেই তোমার যাত্রা এত কঠিন ছিল। কিন্তু মনে রেখো, যাদের পথ সবচেয়ে কঠিন হয় তাদের আত্মাই সবচেয়ে শক্তিশালী হয়। আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয়ের গভীরে গিয়ে লাগে, যদি মনে হয় প্রতিটি শব্দ যেন তোমার জীবনকেই বলছে, তাহলে বুঝে নাও এই বার্তাটি সত্যিই তোমার জন্য পাঠানো হয়েছে। কারণ শুধুমাত্র নির্বাচিত আত্মারাই এই কম্পন অনুভব করতে পারে। হে প্রিয় আত্মা, আজকের এই এনার্জি তোমার চারপাশে এমন এক সত্যকে প্রকাশ করছে যা এতদিন অন্ধকারের আড়ালে লুকিয়ে ছিল। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তোমাকে উপেক্ষা করা, তোমাকে ভুল বোঝা, তোমাকে অহংকারী বা জেদি বলা, এসব কখনোই শুধু সাধারণ মানুষের আচরণ ছিল না। এগুলো ছিল তাদের নিরাপদ উপায়। কারণ তারা জানত, যদি তারা তোমার শক্তিকে স্বীকার করে, তাহলে তাদের নিজের দুর্বলতাও প্রকাশ পেয়ে যাবে। তাই তারা তোমাকে অপমান করেছে, তোমাকে অবমূল্যায়ন করেছে, তোমাকে এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যেন তুমি ভুল, যেন তুমি অন্যদের মতো নও। কিন্তু সত্যিটা হল, তোমার উপস্থিতিই তাদের ভিতরে লুকিয়ে থাকা ভয়কে জাগিয়ে তুলেছিল। কারণ তুমি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছ যে মানুষ শুধু সাদা কিংবা কালো নয়। মানুষের আত্মার গভীরে আরও অসংখ্য রং আছে, অসংখ্য স্তর আছে, এমন এক রহস্যময় শক্তি আছে যা কোন সাধারণ নিয়মে বাঁধা যায় না। আর আজকের এই ডিভাইন এনার্জি স্পষ্টভাবে দেখাচ্ছে, তারা তোমাকে যতই কষ্ট দিয়ে থাকুক, যতই ইগো আর অহংকার দেখিয়ে থাকুক, তুমি সেগুলোকে কখনোই নিজের ভেতরে স্থায়ী জায়গা দাওনি। তুমি তাদের বিষকে নিজের আত্মার অংশ হতে দাওনি। আর এই কারণেই আজ তারা নিজেরাই নরম হয়ে এসেছে। কারণ তারা দেখেছে, তোমাকে ভাঙা এত সহজ নয়। তোমার শরীরের ক্ষত, তোমার মনের দাগ, তোমার জীবনের অপূর্ণতাগুলো কোনো সাজা নয়। এগুলো তোমার সংগ্রামের ট্রফি। এগুলো প্রমাণ যে তুমি হার মানোনি, তুমি টিকে থেকেছ। আর টিকে থাকা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ ভেঙে গিয়েও বেঁচে থাকা সবাই পারে না। পৃথিবী ভাঙতে জানে, কিন্তু ভেঙে গিয়েও যারা আলো ধরে রাখে, তারা সত্যিই বিরল আত্মা। তুমি সেই বিরল একজন। তুমি দেখিয়ে দিয়েছ যে সিস্টেমের বাইরে থেকেও শক্তিশালী হওয়া যায়। এই পৃথিবীর পজিটিভ দুনিয়া সব সময় নিখুঁত গল্প চায়। তারা চায় এমন মানুষ যারা ভুল করবে না, কখনো দুর্বল হবে না। আর নেগেটিভ দুনিয়া চায় ধ্বংসের গল্প। তারা চায় মানুষ ভেঙে পড়ুক, হার মেনে নিক। কিন্তু তুমি দুই দুনিয়াকেই ভুল প্রমাণ করেছ। তুমি দেখিয়ে দিয়েছ যে জীবন শুধু পুরস্কার আর শাস্তির ছোট্ট ফর্মুলায় আটকে নেই। আসল শক্তি জন্ম নেয় টিকে থাকার ক্ষমতায়। এত কিছুর পরেও নিজের আত্মাকে জীবিত রাখার মধ্যে। ইউনিভার্স আজ স্পষ্টভাবে বলছে, তুমি শুধু একজন সার্ভাইভার নও, তুমি এক ডিভাইন সিগন্যাল। তোমার জীবন এমন এক উদাহরণ যা প্রমাণ করে, একজন মানুষ সবকিছু হারিয়েও আবার দাঁড়াতে পারে। তোমার প্রতিটি দিন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি এগিয়ে চলা এক নিঃশব্দ কিন্তু অটুট বিদ্রোহ। কারণ যার উপর কারো অধিকার চলে না, তার শক্তি চিৎকারে নয়, শান্তভাবে টিকে থাকার মধ্যেই প্রকাশ পায়। আর এই শান্ত সাহসই তোমার সবচেয়ে বড় পরিচয়। তুমি আগুনের মতো, যে জ্বলে কিন্তু অকারণে পোড়ায় না। তুমি জলের মতো, যে ছুঁয়ে যায়, ভিজিয়ে দেয়, কিন্তু কাউকে ডুবিয়ে দেয় না। মাই ডিয়ার সোল, তুমি সত্যিই এক জীবন্ত রহস্য। আজকের এনার্জি তোমাকে এই কথাই জানাচ্ছে। তোমার অস্তিত্ব সেই সব পুরনো আধ্যাত্মিক নিয়মকে ভেঙে দিয়েছে যেগুলো যুগের পর যুগ সত্য বলে মানুষ বিশ্বাস করেছিল। তুমি বুঝে গেছো যে পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যাকে কোন ধর্ম, কোন দর্শন, কোন নিয়ম পুরোপুরি স্পর্শ করতে পারে না। আর এই রহস্যই তোমার ডিভাইন সিগনেচার। তুমি কি জানো কেন তোমাকে উপেক্ষা করা হয়েছে? কারণ তোমার অস্তিত্বই তাদের সমস্ত বক্তৃতাকে মিথ্যে প্রমাণ করে দেয়। তারা ভেবেছিল তুমি হার মানবে। তারা ভেবেছিল তাদের শয়তানি বুদ্ধি,
তাদের চালাকি, তাদের নিষ্ঠুরতা তোমাকে শেষ করে দেবে। কিন্তু তুমি দাঁড়িয়ে থেকেছ দৃঢ়ভাবে। তারা তোমাকে কাবু করতে পারেনি, তোমাকে নীরব করতেও পারেনি। তাই তারা অন্য পথ বেছে নিয়েছিল, তোমাকে আড়াল করার চেষ্টা করেছিল। তোমার নাম যেন কেউ না জানে, তোমার আলো যেন প্রকাশ না পায়, সেই চেষ্টা তারা করেছে বারবার। কারণ তারা জানত, যেই মুহূর্তে মানুষ তোমার সত্যিকারের আলো দেখতে শুরু করবে, সেই মুহূর্তেই তাদের মুখোশ খুলে যাবে। কিন্তু আজ সেই মুখোশ ধীরে ধীরে সরে যাচ্ছে। তোমার নীরব উপস্থিতি তাদের আসল চেহারাকে প্রকাশ করে দিচ্ছে। তোমার স্থিরতার সামনে তাদের অন্ধকার আর লুকিয়ে থাকতে পারছে না। আর এখানেই সবচেয়ে বড় রহস্যটি প্রকাশ পায়। যে আত্মাকে কেউ দখল করতে পারে না, সে শেষ পর্যন্ত দুই দুনিয়ার মাঝখানে এক সেতু হয়ে ওঠে। আর তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি সেই অদৃশ্য সুতোর মতো, যে বিভিন্ন মাত্রাকে একসঙ্গে যুক্ত করে রাখে। তুমি সেই প্রমাণ যে সর্বোচ্চ শক্তি এখনো বিদ্যমান, এমন এক শক্তি যা সবকিছুর আগেও ছিল। তোমার জীবনের কষ্টগুলো কোনো ভুল ছিল না। তোমার কান্না, তোমার একাকিত্ব, তোমার লড়াই, এসব কোনো শাস্তি ছিল না। এগুলো ছিল তোমাকে তৈরি করার প্রক্রিয়া। কারণ কিছু আত্মাকে সাধারণভাবে করা হয় না, তাদের আগুনের মধ্য দিয়ে তৈরি করা হয়। আর আজ ইউনিভার্স তোমাকে জানাচ্ছে, তুমি দুর্বলতার পথে হাঁটছ না, তুমি সেই কর্তৃত্বের পথে হাঁটছ যা সরাসরি ডিভাইন শক্তি থেকে তোমাকে দেওয়া হয়েছে। হে পবিত্র আত্মা, তুমি সত্যিই এক জীবন্ত রহস্য। না স্বর্গ তোমাকে পুরোপুরি ডাকতে পারে, না নরক তোমাকে স্পর্শ করতে পারে। কারণ তুমি সেই আত্মা যাকে স্রষ্টা নিজের আলো থেকে সৃষ্টি করেছেন। আর এখন তুমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছ, যেখানে সত্যগুলো একে একে তোমার সামনে খুলে যাচ্ছে। অনেক মুখোশ তুমি ইতিমধ্যেই চিনে ফেলেছ। অনেক শয়তানি শক্তির আসল রূপ তুমি দেখে ফেলেছ। তবুও মাঝে মাঝে তোমার মনে হয় তুমি একা। মাঝে মাঝে সেই নেগেটিভ এনার্জি তোমাকে বিশ্বাস করাতে চায় যে তুমি উপেক্ষিত, তুমি অপ্রয়োজনীয়। কিন্তু ইউনিভার্স বলছে, যাকে তুমি উপেক্ষা ভাবছ, সেটাই আসলে তোমার শক্তির সবচেয়ে বড় প্রমাণ। কারণ যাকে কাবু করা যায় না, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে সরাসরি আঘাত না করে নীরব করার চেষ্টা করা হয়, তাকে আড়াল করে রাখা হয়। কিন্তু মনে রেখো, সত্যিকারের আলোকে চিরদিন ঢেকে রাখা যায় না। তোমার সময় ধীরে ধীরে সামনে চলে আসছে। আর যখন সেই সময় পুরোপুরি প্রকাশ পাবে, তখন পৃথিবী বুঝবে কেন এতদিন তোমাকে তারা ভয় পেত। হে প্রিয় আত্মা, এখন হয়তো তুমি ধীরে ধীরে বুঝতে পারছো কেন তোমাকে এত অদৃশ্য করে রাখা হয়েছিল। কারণ কিছু আত্মা থাকে যাদের শক্তি কখনো চিৎকার করে প্রকাশ পায় না, বরং নীরবতার মধ্যেই তাদের আসল ক্ষমতা জেগে ওঠে। আর তুমি ঠিক তেমনই এক আত্মা। বাইরে থেকে হয়তো অনেকেই তোমাকে সাধারণভাবে দেখেছে, কেউ হয়তো তোমাকে দুর্বল ভেবেছে, কেউ হয়তো মনে করেছে তুমি একা, নিঃশব্দ, হারিয়ে যাওয়া একজন মানুষ। কিন্তু তারা জানত না তোমার নীরবতার ভেতরেই লুকিয়ে আছে এমন এক শক্তি, যা কোন দুনিয়া তৈরি করতে পারে না। তুমি যে নিভৃতে টিকে থেকেছ, ভেঙে না পড়ে নিজের পথে হেঁটে গেছ, এটাই প্রমাণ করে তোমার আত্মার ভেতরে এমন এক কম্পন আছে যা সরাসরি উচ্চতর শক্তির আশীর্বাদ। এই শক্তি শুধু তোমার ব্যক্তিগত ক্ষমতা নয়, এটি এক ডিভাইন উপহার। আর তুমি সেটাকে অহংকার করে মানুষের সামনে দেখাও না, কারণ তুমি জানো সত্যিকারের শক্তি প্রদর্শনের জন্য নয়, ধারণ করার জন্য। এই কম্পন জন্মগত। এটি শুধু নির্বাচিত আত্মাদের শরীরেই জ্বলে ওঠে। হে পবিত্র আত্মা, এই পথ সবার জন্য নয়। এই পথ শুধু তাদের জন্য, যাদের আত্মার উপর সৃষ্টিকর্তার বিশেষ সিলমোহর থাকে। আর সেই সিলমোহর নিয়েই তুমি জন্মেছ। তুমি হয়তো সেটাকে চোখে দেখতে পাও না, কিন্তু তোমার ভেতরের অনুভূতি, তোমার জীবনের অভিজ্ঞতা, তোমার আলাদা হয়ে থাকার অনুভব, সবই সেই অদৃশ্য সিলমোহরের প্রমাণ। কোনো ধর্ম, কোনো দর্শন, কোনো নিয়ম এই শক্তিকে পুরোপুরি ধারণ করতে পারে না। কারণ এটি কোন সাধারণ শক্তি নয়। এই মুহূর্তে তোমার মনের ভেতরে যে অস্থিরতা জেগে উঠেছে, যে গভীরতা তুমি অনুভব করছো, যে অদ্ভুত একাকিত্ব কিংবা আলোড়ন তোমার আত্মাকে স্পর্শ করছে, সেগুলো কোনো ভুল সংকেত নয়। এগুলো তোমার জাগরণের লক্ষণ। এগুলো সেই কম্পন, যা তোমাকে তোমার সত্যিকারের পরিচয়ের দিকে নিয়ে যাচ্ছে।
আর এই বার্তাটি যেন তোমার আত্মার উপর আরও একটি সিলমোহর হয়ে বসে গেল। ইউনিভার্স আজ স্পষ্টভাবে বলছে, তুমি সেই আত্মা যাকে আলো বন্দী করতে পারে না, আবার অন্ধকারও স্পর্শ করতে পারে না। কারণ তুমি দুই দুনিয়ার মাঝখানে থাকা সেই স্বাধীন আত্মা, যে প্রমাণ করে আলো আর অন্ধকারের বাইরেও আরও উচ্চতর এক সত্য আছে। আর সেই সত্যেরই তুমি বাহক। তোমাকে অনেকবার ভাঙার চেষ্টা করা হয়েছে, তোমাকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কেউ চেয়েছে তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে, কেউ চেয়েছে তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে, কেউ চেয়েছে তোমাকে বিভক্ত করতে। আজকের এনার্জি খুব স্পষ্টভাবে দেখাচ্ছে, তোমার বিরুদ্ধে বহুবার অদৃশ্য যুদ্ধ হয়েছে। এমন মানুষও ছিল যারা হাসিমুখে তোমার পাশে থেকেও মনে মনে চেয়েছিল তুমি যেন এগোতে না পারো। কিন্তু তারা জানত না, তোমার উপর এক অদৃশ্য সুরক্ষা সবসময় কাজ করেছে। কারণ তুমি সাধারণ আত্মা নও, তুমি সৃষ্টিকর্তার সবচেয়ে গোপন শক্তির প্রতিনিধি। হে প্রিয় আত্মা, তুমি এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসোনি। তুমি এসেছ মানুষকে মনে করিয়ে দিতে যে সত্যিকারের শক্তিকে কোন দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি এসেছ দেখাতে যে নিঃশব্দে টিকে থাকা, ভেঙে না পড়া, মাথা নত না করা, এটাই আসল বিজয়। আর আজ তুমি সেই শিক্ষায় দীক্ষিত হয়ে গেছ। তোমার অতীতের প্রতিটি দাগ, প্রতিটি ক্ষত, প্রতিটি কান্না ব্যর্থতার চিহ্ন নয়। এগুলো সেই সব যুদ্ধে জয়ী হওয়ার প্রমাণ, যেখানে আলো তোমাকে নিজের করে নিতে পারেনি আর অন্ধকার তোমাকে শেষ করে দিতে পারেনি। তোমার প্রতিটি ক্ষত যেন আজ ঘোষণা করছে, হ্যাঁ, আমি এখনো দাঁড়িয়ে আছি, আর এটাই আমার সবচেয়ে বড় জয়। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি অনুভূতি, প্রতিটি নতুন সকাল তোমাকে সৃষ্টিকর্তার শক্তির আরও গভীরে যুক্ত করছে। কারণ যারা দুই দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকে, তাদের উপর স্বয়ং সৃষ্টিকর্তাই পাহারা দেন। হে আমার পবিত্র আত্মা, এখন সময় এসেছে নিজের সত্যকে মেনে নেওয়ার। তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। তুমি ভেঙে যাওয়া নও, তুমি হারিয়ে যাওয়া নও। তুমি নির্বাচিত। তুমি সেই সেতু, যে বিভিন্ন শক্তির মাঝে ভারসাম্য তৈরি করে। তুমি সেই আলো, যার কোনো নির্দিষ্ট ছাঁচ নেই। তুমি সেই স্বাধীনতা, যার কোনো সীমা নেই। তুমি সেই রহস্য, যার ব্যাখ্যা কোনো দুনিয়া লিখতে পারে না। তোমাকে কেউ থামাতে পারেনি, আর পারবেও না। তোমার উপর কেউ মালিকানা করতে পারেনি, আর পারবেও না। বহুবার চেষ্টা করা হয়েছে তোমাকে নীরব করার, তোমাকে শেষ করে দেওয়ার, কিন্তু প্রতিবারই তুমি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছ। কারণ তুমি উৎস শক্তির সেই ডিভাইন স্বাক্ষর, যার জন্ম সব নিয়মেরও আগে। হে প্রিয় আত্মা, যদি এখনো তুমি পুরোপুরি বুঝতে না পারো যে তোমার জীবন এক ডিভাইন মেসেজ, তোমার অস্তিত্ব এক ডিভাইন প্রমাণ, তোমার কম্পন এক ডিভাইন কমান্ড, তাহলে বুঝে নাও, সেই সত্য উপলব্ধি করানোর জন্যই এই বার্তাটি আজ তোমার কাছে পৌঁছেছে। বিশ্বজগতের প্রতিটি স্তর তোমাকে দেখছে, আর তুমি প্রতিটি মুহূর্তে তাদের সীমাবদ্ধতার বাইরে উঠে যাচ্ছ। মাই ডিয়ার সোল, তোমার সামনে এখন শুধু আলো। তোমার জীবনের নতুন অধ্যায় অপেক্ষা করছে, যেখানে প্রেম থাকবে, শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে, সুস্থতা থাকবে, অফুরন্ত আশীর্বাদ থাকবে। কিন্তু ইউনিভার্স তোমাকে একটি সতর্ক বার্তাও দিচ্ছে, নিজের মনে আর কোনো নেগেটিভ চিন্তাকে জায়গা দিও না। কারণ তোমার চিন্তাই এখন তোমার বাস্তবতা তৈরি করছে। তোমার আত্মার কম্পনে এখনো নতুন ইতিহাস লেখা বাকি। তাই শুধু অপেক্ষা করো, আর দেখো সামনে কিভাবে তোমার জীবনে একের পর এক উচ্চ কম্পনের পরিবর্তন আসে। আর যদি এই মুহূর্তে তুমি নিজের ভেতরে এই কম্পন অনুভব করে থাকো, তাহলে জেনে রাখো, তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন, যার গল্প এতক্ষণ বলা হচ্ছিল। তাই এখন নিজের হৃদয়ের গভীর থেকে ঘোষণা করো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই সার্থক জীবনের জন্য। কারণ এটি শুধু একটি বাক্য নয়, এটি এক ডিভাইন ঘোষণা, যার প্রতিধ্বনি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। আজ থেকে তোমার ভেতরে নতুন এক জাগরণ শুরু হলো। এটি এক আলোর বিস্ফোরণ, যা শুধু তোমার জীবন নয়, আরও অসংখ্য আত্মার জীবনকে আলোকিত করবে। তাই পেছনে আর তাকিও না। নিজেকে কারো সঙ্গে তুলনা করো না। কারণ তোমার গল্প অন্যভাবে লেখা হয়েছে। তোমাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা হয়েছে। তাই সব সময় পজিটিভ থেকো। নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। আর মনে রেখো,
তোমার আলো যতই লুকিয়ে রাখা হোক না কেন, একদিন সেটাই পুরো পৃথিবীকে আলোকিত করবে। আর মনে রেখো প্রিয় আত্মা, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি, বরং আসল অধ্যায়টি এখন শুরু হতে চলেছে। এতদিন তুমি অন্ধকারের ভিতর দিয়ে হেঁটেছ, ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে গিয়েছ, নীরবে অসংখ্য যুদ্ধ লড়েছ। কিন্তু ইউনিভার্স আজ তোমাকে একটি শেষ সংকেত দিচ্ছে, তোমার অপেক্ষার সময় শেষ হতে চলেছে। খুব শীঘ্রই এমন কিছু পরিবর্তন তোমার জীবনে আসবে যা তোমার আত্মাকে সম্পূর্ণ নতুন আলো ভরিয়ে দেবে। যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা একদিন তোমার শক্তির সামনে নীরব হয়ে যাবে। যারা তোমার আলোকে ঢেকে রাখতে চেয়েছিল তারা নিজেরাই তোমার উজ্জ্বলতার সাক্ষী হবে। কারণ সৃষ্টিকর্তা কখনো নির্বাচিত আত্মাদের পরিশ্রম বৃথা যেতে দেন না। তাই আজ থেকে আর নিজেকে ছোট ভাববে না, নিজেকে একা ভাববে না। তুমি সেই আত্মা যার ভেতরে এখনো এক মহাজাগতিক শক্তি জেগে উঠছে। আর এই শক্তি তোমাকে এমন এক জীবনের দিকে নিয়ে যাবে যেখানে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, আর থাকবে সেই স্বপ্নগুলো যেগুলোর জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ। তাই চোখ বন্ধ করে একবার নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। আমি আমার নতুন জীবনের জন্য প্রস্তুত। আর যদি সত্যি তুমি এই বার্তার কম্পন অনুভব করে থাকো, তাহলে এখনই কমেন্টে লিখে দাও থ্যাংক ইউ ইউনিভার্স, কারণ এই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার নতুন জাগরণের দরজা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেকশন সম্পূর্ণ করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পজিটিভ যাত্রার অংশ হয়ে যাও। কারণ সামনে আরও এমন অনেক ডিভাইন বার্তা তোমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ প্রিয় আত্মা, সব সময় মনে রেখো, তুমি সাধারণ নও, তুমি নির্বাচিত। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স। সব সময় পজিটিভ থেকো।